যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রাথমিক কার্যক্রম। আগামীকাল ২৩ সেপ্টেম্বর শুরু হবে সাধারণ অধিবেশনের মূল পর্ব। হাই লেভেল জেনারেল ডিবেট চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বের ১৪০ জনের বেশি রাষ্ট্রনেতা অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বায়ারবোক। অধিবেশনের উদ্বোধনী দিনে সভাপতির বক্তব্যের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বিষয়ে দিক নির্দেশনা দেবেন। এবারের অধিবেশনে বৈশ্বিক সংঘাত, বিশেষ করে ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্য উত্তেজনা, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত নিয়ে বিস্তর আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈদেশিক ঋণ সংকট মোকাবেলা এবং বৈশ্বিক দক্ষিণের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে করণীয় বিষয়েও প্রস্তাব উত্থাপিত হবে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ বিতর্কে অংশ নিয়ে নিজেদের জাতীয় স্বার্থ, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন। বিশ্লেষকরা মনে করছেন, চলমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই অধিবেশন বিশ্ব কূটনীতিতে নতুন দিক নির্দেশনা দেবে। ১৯৬৭ সালের পর এবারই প্রথম সিরিয়ার কোনো প্রেসিডেন্ট জাতিসংঘ অধিবেশনের অংশ নিচ্ছেন। এর ৫৮ বছর আগে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরুদ্দিন আল আতাসি জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে গত ডিসেম্বরে কট্টর মুসলিম গোষ্ঠীগুলোর জোট বাশার আল আসাদকে উৎখাত করার পর সারা সিরিয়ার ক্ষমতায় আসেন। সিরিয়ার এ নতুন শাসকের প্রতি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর পাশাপাশি সৌদি আরব ও তুরস্ক সহ সুন্নি নেতৃত্বাধীন আঞ্চলিক দেশগুলোর প্রবল সমর্থন দেখা যাচ্ছে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।